মাধ্যমিকে তৃতীয় হওয়ার পর ফের উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এ বসিরহাটের অর্ক। শহর বসিরহাটের 8 নম্বর ওয়ার্ডের সাইপালার বাসিন্দা, পেশা স্টেশনারির দোকানি কিরণচন্দ্র মণ্ডলের ছেলে অর্ক মণ্ডল 2023-এ মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করেছিল এই রাজ্যের মধ্যে। 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে আবার রাজ্যের 9ম স্থান দখল করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সে 500-এর মধ্যে 489 নম্বর পেয়েছে। পিওর সায়েন্স নিয়ে সে এবার উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দেয়। আগামী দিনে ডাক্তার হতে চায় সে জানায় তার ধারাবাহিক সাফল্যের পেছনে তার বাবা মার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 থেকে 7 ঘন্টা পড়াশুনো করে সে এই নাম্বার পেয়েছে। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। স্থান অধিকার করেছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। রাজ্যে যে একটা স্থান পেয়েছে এটাও খুব বড় গর্বের কথা, খুব ভালো লাগছে। মাধ্যমিকে থার্ড হয়েছিল। হ্যাঁ, ও যা কষ্ট করেছে, মানে যেভাবে পড়াশুনো করেছে তাতে ওর ফলটা পেয়েছে, খুব খুশি সেজন্যে। আরও ভালোভাবে জীবনে ও আরও উন্নতি করুক, আরও ভালো হোক, একজন ভালো ডাক্তার হোক, সবাইকে সেবা করুক, এগুলোই চাই। হ্যাঁ, ডাক্তার হওয়ার স্বপ্ন তো ওর অবশ্যই আছে, ও সেটা করুক। তখনই মন চাইতো না পড়তো, বেশিরভাগ সময় রাত্রে পড়তো। ও রাত্রে পড়াটা খুব ভালো হয়, মানে দিনের বেলা পড়ানো থাকতো, রাত্রেবেলাটাই ও বেশি পড়াশুনো করেছে। পড়াশুনো কত ঘন্টা? 6 থেকে 7। অবসর সময় আমাদের বাড়িতে প্রচুর বিড়াল আছে, তাদের সঙ্গে প্রচুর সময় কাটায় ও, বিড়ালগুলোর সঙ্গে। আজকে হয়তো আপনাদের দেখে চলে গেছে এদিক ওদিক। আমার বাড়িতে 8টা বিড়াল আছে। হ্যাঁ, গানও গাইতো, গান করতে ভালোবাসতো, কিন্তু এখন সময় পাচ্ছে না বলে গানটা অতটা করতে পারছে না। আমার নাম অপর্ণা মণ্ডল। খুবই ভালো লাগছে, কিন্তু এটা একটু আশা ছিল, সেটা পূরণ হয়নি বলে একটু মন খারাপ, কিন্তু র্যাঙ্কে আসতে পেরেছি বলে ভালোই লাগছে। কত নম্বর পেয়েছে? 489। আগামী দিনে কি হওয়ার ইচ্ছা রয়েছে? ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে। কতক্ষণ পড়াশোনা করতে? দিনে 6 থেকে 7 ঘন্টা। কী বিষয় ছিল? আমার ছিল পিওর সায়েন্স, যাতে ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বেঙ্গল ইংলিশ। আর কোন স্থান পেয়েছে? 9th হয়েছে। আচ্ছা, আর এই যে এটার পিছনে সবথেকে বড় ভূমিকা মার এবং বাবার উভয়েরই, কিন্তু মা আমায় সবসময় সাপোর্ট করেছে। রাত জেগে আমি যখন পড়তাম মা পাশে বসে থাকতো, এবং যে একটা মেন্টাল সাপোর্ট সেটা আমার সবসময় দিয়েছে, সেটা আমায় খুবই সাহায্য করেছে।